দুনিয়ায় বসে শুধু ইনকাম করে
ততদিন পর্যন্ত কিন্তু আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের ইচ্ছা এ কিন্তু পুরাবে না। আজকে যদি আপনি যে পজিশনে, আমি যে পজিশনে আছি, এই পজিশনে থেকে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি না। এই পজিশন থেকে আরো উচ্চকে যাওয়ার জন্য প্রতিটা মানুষ আমরা কি প্রতিযোগিতায় লিপ্ত আছি, ঠিক কিনা? প্রতিটা মানুষ আমরা প্রতিযোগিতা করি। যদি যে আছে মেম্বার, সে চিন্তা করে আমি কিভাবে হব চেয়ারম্যান, যে আছে চেয়ারম্যান সে চিন্তা করে আমি কিভাবে হব উপজেলা, যে আছে উপজেলায় সে চিন্তা করে সামনে সেটা বলে আমার কি এমপি, এমপি যে আছে সে চিন্তা করে আমি যদি চলে দাঁড়িয়ে বেঞ্চের একজন মন্ত্রী হতে পারি তাহলে আমার মনে হয় ভালো হতো। এরকম মানুষ অর্থাৎ রুলিং করে, তার আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নাই, আর শেষ হবেও না। কেউ সমাপ্তি করতে পারবে না। যে মনে করে আজকে কিছু অর্থ আছে আমার, এর চিন্তা করে এর থেকে আরেকটু বাড়াই, বাড়ানোর সময় চিন্তা করে আরেকটু বাড়াই। ধাপে ধাপে তার মন যদি উপরের দিকে যাবে, কোন পর্যন্ত যাবে? যতক্ষণ না পর্যন্ত হাতটা সৌরতুল মাতাবে, সে কবরে না যাবে। সেটা কিন্তু আমার কথা না কোরআনের কথা। আর বাস্তবতার সাথে মিল আছে কিনা? কোরআন কি নাযিল হয়েছে কখন? আজ থেকে 1500 বছর আগে। 1500 বছর আগে যে কথাগুলি বলে গেছে তা অক্ষরে অক্ষরে দেখবেন যে মিলে যাচ্ছে। প্রতিটা মানুষ কিন্তু সর্বকে কিভাবে উন্নয়ন করা যাচ্ছে সে কিন্তু তার প্রতিযোগিতাই করে যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের প্রতিযোগিতা নাই। আমরা নেকের কাজ কিভাবে করতে পারি? আগামী গত বছর আমি 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি, এবছর থেকে আমি 3 ওয়াক্ত করব বা 2 ওয়াক্ত করব। আমি নিয়ত করে ঘর থেকে বের হয়ে যতটা মুসলমানদের সঙ্গে দেখা হবে আমি তাদেরকে সালাম বিনিময় করব, আর সে আমার জন্য সালামের উত্তর দেবে। আমরা যদি চিন্তা করি আমাদের বাল বাচ্চা, বিধবার বাচ্চা, এদেরকে কিভাবে বিদ্যা দিবান্দার নামাজি মুত্তাকি করতে পারি, এজন্য ফিকির করা দরকার। অথচ তা করি না। আমরা করি কি, যেখানে পড়ি যে দুনিয়াবি কিভাবে ইংলিশ মিডিয়ামে শিক্ষা দেওয়া যায়, ওখানে কিন্ডারগার্টেন আছে, অর্থাৎ সকালবেলা উঠে কোরআন মাজিদ না পড়ে ওই কিন্ডারগার্টেনে দৌড়ায়। আর গার্জিয়ানরাও ভোর থেকে উঠে তারপরে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এই কালচার আমাদের ভিতরে ঢুকে গিয়েছে দেখেরা। কিন্তু অথচ মাইক প্রতিটা মসজিদে বলে যে মক্তবের ছাত্র ছাত্রীদের প্রতি লক্ষ্য করে বলছি আপনারা আপনার গার্জিয়ানদের জন্য আপনারা যে মাদ্রাসায় পাঠান, কিন্তু দেখা গেল আপনারা বাস্তবতার কথা আপনি জেনে দেখেন প্রত্যেকটা মসজিদে 1-2 ছাড়া নাই। এমনকি ওই মাইকে এলান করে না, ইমামের দায়িত্ব তাই এলান করে দেয়, সে ঘুমাই করে। আসলে তা কি করবে? এ হলো বাস্তব চিত্র। দেখবেন এই যে যতগুলি মাইকে বলে একটু পরীক্ষা করে দেখেন, যায় দেখবেন যে বক্তব্য ছাত্র, অর্থাৎ এদিকে পড়াবার জন্য কোনো মন মানসিকতা নাই। কিন্তু আপনি কি ভুলে গিয়েছেন সেই কথা? আপনি যখন যেদিন মৃত্যুবরণ করবেন সেই দিন আপনার সন্তান আপনার পাশে কি পড়বে, আপনার কবরের কাছে গিয়ে করে এটা কিন্তু জানে না। তখন আমার মতো বলবিকে ভালো দেখা। আচ্ছা, আপনার বাবার জন্য আপনার যতটা চোখের পানি পড়বে, আমার জন্য কিনা পড়বে? আমার দিয়ে বলে পড়বে? পড়বে না। শুধু তাই নয়, আপনার এই শিক্ষক আপনার শিক্ষা দিলেন না ছেলে মেয়েদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় কোরআন শরীফে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে পীড়াদায়ক আযাব থেকে বাঁচাও। যদি না বাঁচাও আমাদের দিন এই সন্তানগুলি, যে সন্তানদেরকে আপনি দুনিয়ার শিক্ষা দিয়েছেন, দুনিয়ার শিক্ষা দিয়ে কিন্তু পরকালের শিক্ষা আগে কোরআন শিখান, আগে হাদিস শিখান, নামাজ শিখান, কালাম শিখান। এরপরে আপনি দুনিয়ার যত ডিগ্রি আছে আপনি অর্জন করেন, কোনো দোষ নাই। কিন্তু আজকে তা না করে আমরা তো নিজেরাও অধঃপতনে গিয়েছি এবং বর্তমানে আমাদের সন্তানাদিদেরকে অধঃপতন করে দিয়েছি। আর তার পিছনে দেখা যায় যে সন্তান সন্ততির পিছনে আরো শিক্ষার জন্য কোনো পয়সা খরচ করতে আমরা রাজি না। কিন্তু ইংলিশ মিডিয়ামের শিক্ষার জন্য সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ শেখালো, ওকে ২৫০০ টাকা দিলাম মাসে। আর যদি কোনো মৌলবি শিখায় তার বেতন হলো ১ বছর সপ্তাহে, ঠিক কিনা? এরকম আমাদের এই কালচার কোথায় চলে গিয়েছে। কিন্তু আজকে আমরা মসজিদে আসি না, দুনিয়াবি সব এখানে এটা শুধু ওখানেই নয়, আমরাও সেই কালচারে চলে গিয়েছি। নগদ যা পাই তার ভিতরে আজকে দেখা যায় যে মসজিদে আযান হয়েছে, অথচ বিরাট একটা
সওয়াবের ঘোষণা আল্লাহ রাসূল আজ থেকে 1500 বছর আগে মসজিদে নববীতে বসে মসজিদে হারামে বসে দিয়েছে। যখন মসজিদে এবং কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জুমার দিন সম্পর্কে একটা সূরা নাযিল করেছে, জানেন না? এই সূরাটার নাম কি? সূরাতুল জুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল জুমার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। হে ঈমানদারেরা, হে মুমিনেরা, যখন তোমাদেরকে জুমার নামাজের আহ্বান করা হয়, জুমার নামাজের উপরে তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আমার স্মরণের তোমরা ধাবিত হও। জুমার আযান হয়েছে, বাজারে মার্কেট চলতেছে, ব্যবসা কিনা চলতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আচ্ছা, বরকত মালিক, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আজকে আমরা দুনিয়ায় যতই চেষ্টা করি, দেখবেন যে যদি বরকত না থাকে তাহলে ওই চেষ্টায় আপনি অগ্রসর হতে পারবেন না। গত বছরও যা করছেন এবছর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার স্মরণে ধাবিত হয়, তার ভিতরে আমি এমন বরকত ঢুকিয়ে দেই, তার ভিতরে আমি বরকত দিয়ে দিই এবং রিজিক আমি বৃদ্ধি করে দেই। রিজিক বৃদ্ধি আমরা বুঝি কি? রিজিক বলতে বুঝি আজকে জুমার দিন, তো আজকে যদি গোশ হয়, মুরগি হয়, দেশি মুরগি, খাসির গোশ, গরুর গোশ, এটাই বলি আমার রিজিক। আবার দেখা যায় যে এটা যদি যারা বোঝাতে না পারে, তারা মনে করে আমার দিক থেকে বঞ্চিত। না নয়, এগুলি রিজিক, দুনিয়ার কিছু টেস্টের সংক্ষিপ্ত সময়ের রিজিক, কিন্তু আসল রিজিক হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন, সবার রেখেছেন, ঠিক কিনা? এই আসল বড় রিজিক হলো আপনি আমি যে সুস্থ রেখেছি। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। অসুস্থ করার মালিক কে? হাজার কোটি টাকার মালিক। আমি দেখেছি হাজার কোটি টাকার মালিক, কিন্তু তার মসজিদে কোনো একটা ভালো খাবার নাই। সে খায় কি? দুটো রুটি আটা, তাও কি 50 গ্রাম ওজনের, কোনো রকম একটু ডাল, কোনো রকম একটু শাক, কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে রাখেন না। এরকম আছে না? আছে। তাহলে রিজিক, সবচাইতে বড় রিজিক হলো সুস্থ থাকা। তুমি যতই খাটো, যতই যাই করো, তুমি তো ওই পর্যন্ত কিছুই করতে পারবে না আল্লাহ যদি তোমার ঘরে সবাই না থাকে, ঠিক না? চেষ্টা কিন্তু সবাই করে, করে না? চেষ্টা কিন্তু সবাই করে, কেউ সাকসেসফুল হয় আর কেউ হয় না। এই রহমত দেবেন কে? আল্লাহর কাজ করতে হবে না? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন কিসের জন্য? গোলামির জন্য, ইবাদতের জন্য, না অন্য কিছুর জন্য? ঘর বাড়ি পাকা করার জন্য না হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য, লাখো কোটি হওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। গোলামিটাই যদি না করতে পারি, তাহলে আপনার আমার এই পৃথিবীতে বেঁচে থাকা বৃথা, ঠিক কিনা? এই পৃথিবীতে বেঁচে থাকা মূল্যহীন, এই পৃথিবীতে বেঁচে থাকাটা আপনার আমার জন্য বোঝা। আর যদি ইবাদতের কাজ করতে পারি, আর যদি সেই আল্লাহর বন্দেগী গোলামি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আমি জিন এবং মানুষকে বানাইছি। যদি ইবাদত নাই করতে পারো, তাহলে মনে রেখে দিও ওই দিন তোমার শুরু হয়ে যাবে। যেই দিন মসজিদের মাইক একবার একটা শব্দ গর্জে উঠবে যে পৃথিবীতে বেঁচে নাই, ওই দিন থেকে তোমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। এই সংক্ষিপ্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করতে চায় না। আজকে দেখবে অনেকেই বলে আমরা তো রোজা নামাজ করি, কিন্তু যারা করে না তারা খুব ভালো আছে। আসলে ভালো নয়। আসলে কি ভালো নয়? ভালো কি বুঝেন? ভালো বুঝেন যেমন একটা ভালো গাড়ি আছে, ভালো পোশাক আশাক আছে, এবং ভালো খায়, ভালো করে, এইগুলো এটাই কি ভালো? এটাই কি ভালো? এটাই আসলে পৃথিবীর পার্থিব জগতের ভালো নয়। আপনি যত বড় নামি নামি খান না কেন, যদি আপনি ইমানের কবরে যদি না যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কোনো মূল্য নাই। আর আপনি যতই সমাজের নিম্ন স্তরের লোক হন না কেন, যদি আপনি ইমানের কবরে
সুন্দর জান্নাত দান করে দেবে। সেই জান্নাত খানা হলো এই দুনিয়ার দুনিয়া জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট জান্নাত রব্বুল আলামিন আপনাকে আমাকে যে জান্নাত খানা দান করবে, এই জান্নাত খানা কত, এর দৈর্ঘ্য প্রস্থ কত বড় জানেন? এই দুনিয়ার 10 দুনিয়া, এই দুনিয়ার 10 দুনিয়া। এই দুনিয়াটা কি ছোট নাকি? এই দুনিয়াটা কত বড়? বাংলাদেশ ছোট্ট একটা কেনাঙ্কুর বাংলা বিশ্বের মানচিত্রের উপরে, তাই 56,000 বর্গ মাইল, তাই না? কিন্তু 56,220 বর্গ মাইল দিয়ে বাংলাদেশ। তো এরকম 30টা রাষ্ট্রের সমান আছে ভারত, 18টা রাষ্ট্রের সমান কোথায়? পাকিস্তান। রাশিয়া হলো 130টি বাংলাদেশের সমান। তাহলে এই পৃথিবীটা কত বড়? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি ঈমান নিয়ে নামাজ আদায় করে, যদি আল্লাহকে রাজি খুশি করে যদি কবরে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে ছোট্টখানা জান্নাত দান করবে, সেই জান্নাতের দৈর্ঘ্য এবং প্রস্থ হবে এই দুনিয়ার 10 দুনিয়া। শুনতে কেমন লাগে? ঠিক আছে, শুনলে বিশ্বাস হয়? যদি বিশ্বাস হতো তাহলে আমরা কি নামাজ ছেড়ে দিতাম? দুনিয়া টাকার জন্য কেউ পিছনে দৌড়াতাম? আমরা কি ফজরের নামাজ ছেড়ে দিতাম? যেই ফজরের নামাজ এই পৃথিবীর সবচেয়ে, যে পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি, এই ধনী ব্যক্তির মর্যাদা যত, যার চাইতে ফজরের 2 রাকাত নামাজের সুন্নাতের মর্যাদা তার চাইতে বেশি বড়। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্য বেশি, তাই না? এর আমরা ছেড়ে দিচ্ছি কি? ছোট্ট ঘুমাই আছে, শরীর নষ্ট হয়ে যাবে, 11টায় ঘুমিয়েছি, এখন ওঠা যাবে না। যদি ঈমানটা ঠিক আছে, আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, সে যদি রাত 2টায় ঘুমায়, তার ঠিক ফজরের আগে ঘুম ভাঙবে। পরীক্ষা করে দেখেন। আর যদি যার ঈমান ঠিক নাই, যে নামাজি না, সে যদি 9টায় ঘুমায়, তার কোনো পরের দিন সকাল 9টায় তার ঘুম ভাঙতে চায় না, ঠিক কিনা? শয়তান ওখানে বিজয়ী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে যে প্রকাশ্য শত্রু তোমার কে? ইন্নাহু লাকুম আদুউন মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন শয়তানের উপরে বিজয়ী লাভ করেছি আমরা, করি না? যারা নামাজ পড়ে না তারা কি শয়তানের বিজয়ী হয় না? শয়তান তোমাদেরকে বিজয়ী করেছে, তাদেরকে যুক্তি দেখায়, যুক্তি বলে নামাজের মতো নামাজ একত্র করলে হয়। জোরে জোরে কারণ নাউযুবিল্লাহ। নামাজের মতো নামাজ কি একত্র করলে হয়? আল্লাহ বলছে কয়েকত্র করার জন্য। শয়তানের যুক্তি যেই কাজ করুক না কেন, সবার একটা যুক্তি আছে। মাঝবাড়ি লোকের কাছে জিজ্ঞেস করবে, আপনি নামাজ পড়েন না কেন? বলে নামাজ পড়বো কোন জায়গায়? শয়তান সিজদা দিছে সব জায়গায়। যুক্তি আছে না? ও কথা যুক্তি দেবে। নামাজ পড়বো কোন জায়গায়? শয়তান সিজদা দিছে সব জায়গায়। ইমাজিনেটরি এলাকার লোক এই কথা কয়ে নামাজ পড়ে না, এই কথা বলে নামাজ পড়ে না। আচ্ছা, শয়তান থাকতে সিজদা দিছে, শয়তান না থাকতে সিজদা দিছে, কিন্তু শয়তানের কি সিজদা একটা হয়েছে? বলে শয়তানের কি একটা সিজদা দিছে? শয়তানের আগে ছিল কি? মুআল্লামুল মালায়েকা, শিক্ষকের। এরকম একটা যুক্তি একদিন একটা বের করে যুক্তি দেবে। যুক্তি, এই যুক্তি যদি কোরআন হাদিস মাফিক না হয়, তাহলে ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। তোমরা যে মন করা যুক্তি দাও, এই যুক্তিতে তোমরা কাফিরি যুক্তি, কুফরি যুক্তি, ঠিক কিনা? আর যদি তোমরা কোরআন হাদিস মাফিক যুক্তি দাও, ওই যুক্তিটি গ্রহণ করার যুক্তি। একজনের কাছে একটা প্রশ্ন করবে যে তুমি জামাতে নামাজ পড়ো না কেন? তখন বলে কার পিছনে নামাজ পড়ো? ওর পিছনেই নামাজ হয়, নামাজ হয় না। সে এক শ্রেণীর লোক আছে না, কার পিছনে নামাজ পড়ো? তাহলে সে মনে করতেছে এই পৃথিবীর কার পিছনে নামাজ হয়। যদি জিজ্ঞাসা করে অমুকের পিছনে, এই দোষ আছে। তারপরে জিজ্ঞাসা করে অমুকের পিছনে, ওর ওই দোষ আছে। আর আপনি জিজ্ঞেস করে অমুকের পিছনে পড়ো না। মসজিদের সাথে রাগ হলো, দেখা গেল নমাজই পড়ে না। এরকম লোক আছে না? আছে। মসজিদ থেকে চলে গেল, তার সেক্রেটারি চলে গেছে, কিন্তু সে আর নামাজও পড়ে না, কোনো মসজিদে যায় না। এরকম লোকও আছে সমাজে, আছে না? কিন্তু এটা কি তার কোন দিমাগ ধারণায়? এই দিমাগ ধারণা কি কোরআন হাদিস আপনাকে স্বীকৃতি দেয়? দেয় না। যদি না দেয়, নিজের মন করা যুক্তিতে যদি আপনি নামাজ ছেড়ে দেন, মন করা যুক্তিতে যদি আপনি নামাজ ছেড়ে দেন, তাহলে কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শয়তানের কথা আদতুল মুবিন প্রকাশ্য শত্রু যে শয়তান আপনার আমার উপরে বিজয়ী হয়েছে। তাই আমরা আর যাই হোক না কেন, যাই করি না কেন, নামাজ ছেড়ে কখনো দেব না, ঠিক কিনা? একটা নামাজি, একটা মুমিন আর একটা মুসলমান, একটা কাফের, এর ভিতরে পার্থক্য কি? রাসূলের কাছে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, একটা মুমিন একটা কাফেরের ভিতরে কি পার্থক্য? আল্লাহর রাসূল বলে, সাহাবীরা রে, একটা মুমিন এবং একটা কাফেরের ভিতরে পার্থক্য, একটা মুমিনে নামাজ পড়ে আর একটা কাফেরে নামাজ পড়ে না। এই রাসূলের হাদিস বোঝায় যারা নামাজ না পড়ে তারা কি বলেন? তারা কি কাফের হয়ে যায়? নামাজ পড়ে আর পড়ে না, যারা টোটালি পড়ে না তাদের কারো হয়েছে, দুই পড়ে তিন উক্ত পড়ে না, তিন উক্ত পড়ে দুই উক্ত পড়ে না, এরকম এরা কিন্তু এরা কাফের, এরা হচ্ছে বেনামাজি। এরা কি বেনামাজি? এরা কি বেনামাজি? এক উক্ত পড়ে, চার উক্ত পড়ে, এক উক্ত পড়ে না। জহুর আসর মাগরিব পেশা পড়লো কিন্তু ফজর পড়লো না, এরা কি হলো? বেনামাজি। আর এই বেনামাজির জন্য শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন। এই শাস্তির পরে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবেন। সেই জান্নাতে যাওয়ার কিন্তু আপনার আমার তখন তাগিদ বা স্বাদ আপনার আমার থাকবে না। তার কারণ এক ওয়াক্ত নামাজ যদি আপনি আমি ছেড়ে দেই, আল্লাহ রাসূল বলেছে, তুমি 80 লক্ষ বছর জাহান্নামে করে জ্বলতে হবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। কয় বছর আপনি জ্বলতে হবে? 2.88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে এক ওয়াক্ত নামাজের জন্য। আর এই নামাজ যদি না কায়দা করে, আর যদি টোটালি নামাজ না পড়েন, তাহলে 2.88 লক্ষ গুণ 80 গুণ বেশি তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছাই খাইলে একদিন জান্নাতে হবে। মান ক্বালা দাখালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা দাখালাল জান্নাতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি একবার বলেছে কালেমা, তিনি একবার না একবার জান্নাতে প্রবেশ করেছে বলেন। আর তার যাবজ্জীবন জেল খাইটা তারপরে যদি মুক্তি পায়, ওই জীবন কি সুখের জীবন না দুঃখের জীবন? ওটা দুঃখের জীবন না? আমার যৌবন বয়সে আমি জেল কাটলাম সারা জীবন, তার একটা মেয়াদ আছে 20 বছর, মনে করেন টাইম আছে। এই 20 বছর পরে বের হইয়া যদি সেই দুঃখে দুঃখে মরতে হবে, সেই জীবন বেঁচে থাকার চাইতে কি কর, তার চাইতে মরে যাওয়া ভালো না? আপনি জান্নাতে যাবেন, সে দুনিয়ার জাহান্নামে সে পুড়ে পুড়ে লক্ষ কোটি বছর পরে লাস্টে যাইয়া জান্নাতি হবে। সেই সময় কি জান্নাতের স্বাদ থাকবে? কি বলেন? তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে তোমার যৌবন বয়সে, আল্লাহ পাক আমাদেরকে তার হুকুম হাকাম কম করে কম মানার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।